জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় সীতানাথ, জয় নিতাই, জয় প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মায়েরা, বাবারা, এই ভাগবতের অনেক মহিমা আছে। এই ভাগবত যদি পাঠ শোনেন, আপনাদের সংসারের অনেক মঙ্গল হবে, অনেক ভালো হবে। মাগো, এই পাঠ একবার যে শুনবে তার সবকিছুতেই ধন্য হয়ে যাবে। যে ভগবানকে ডাকলে কত ভালো, কত কিছু আছে, ভালোবাসা পাওয়া যায়, এটাই জানা যায়। তা আমি বলছি, সবাই যেন এই ভাগবত পাঠটা সবাই মন দিয়ে শুনবেন। শুনলে আপনাদের মঙ্গল হবে। ভগবানের নাম তো, এখানে ভগবান থাকে, তার জন্যে এই ভাগবত পাঠ শুনতে হয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভক্তিমতী মায়েরা, বাবারা, আমি আপনাদের শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। আমি সাধু, গুরু, বৈষ্ণব যে যেখানে আছে সবাইকে আমি শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দা বনেশ্বরী, বিষভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেব ওই, প্রিয়া ওই কেশব বস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতই নমো নমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে
জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে গোবিন্দ, রাধে, রাধে গোবিন্দ, রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় 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 শ্রী রাধে, জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ভক্তিমতী মায়েরা বাবারা, আমি পুতনা বধ এই পাঠটা আমি করছি। নন্দরাজা নন্দরানীর ঘরে ঢুকে গেছে পুতনা। এত সুন্দর রূপ নিয়ে এসেছেন, সবাই দেখে চমকে গেছেন। ভগবতী যশোদা জিজ্ঞাসা করছেন, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? আমি দূর সম্পর্কের তোর একটা আম, বোন হই। বাপের বাড়িতে কেউ একটা এলে খুবই আনন্দ লাগে, তাই বলে দিচ্ছে, মানে এত সুন্দর দেখতে তো, বলছে তুই কে? তা বলছে আমি তোর দূর সম্পর্কের বোন হই, কোনোদিন তো দেখা হয়নি, তোর একটা সুন্দর সন্তান হয়েছে তো শুনে না দেখে থাকতে পারলাম না। দেখেছেন মাগো, জয় শ্রী রাধে, জয় রাধে রাধে। তার মানে কি, একটা সুন্দর সন্তান হয়েছে তো দেখে থাকতে পারলাম না। তাহলে আমাদের যশোদা মা নন্দরানী কিন্তু চিনতে পারলো না, খুবই সরল মন তো, তাই ছুটে চলে এসেছে, তাই ছুটে চলে এসেছি, তোর বয়স ৮০, আমার আমার বয়স ২০, তাই আমি এত সুন্দরী? বলছে এত সুন্দরী হব না, তোর বয়স তখন ৮০ তো, আর আমার বয়স ২০, তাই আমি এত সুন্দরী। তুই এত দূর থেকে এসেছিস, একটু বিশ্রাম নে। যশোদা মা বলছে পুতনাকে, না না না, আমি ওকে নিয়ে আনন্দ করব। যশোদা মাকে বলছি, না না না, আমি ওকে নিয়ে আনন্দ করব। যশোদা এত সরল যে সন্তানকে পুতনার কোলে তুলে দিলেন। যশোদা মা তো খুবই সরল, বুঝতে পারলেন না, খুবই আনন্দ হচ্ছে তো, উৎসব হচ্ছে, পুতনার কোলে সন্তানটা দিয়ে দিয়েছে। সবাই যে যার কাজে ব্যস্ত,
পুতনা একটা জাতি। পুতনার আসল নাম কি জানেন মায়েরা? রাধে, রাধে আসল নামটা শুনে নিন। পুতনার আসল নাম হচ্ছে বকির। মায়েরা ভালো করে শুনবেন মন দিয়ে। পুতলার আসল নাম বকির। বকির। এটার ৯০% লোক জানে না। যশোদা বলছে, বোন তার কাছে যখন রয়েছে, তোর কাছে যতক্ষণ রয়েছে, আমি স্বল্প আহারের ব্যবস্থা করি বলে যশোদা চলে গেলেন। অনেকক্ষণ তো রয়েছে, বাচ্চাটা কোলে করে রেখে দিয়েছে। তাহলে আমি একটু স্বল্প বলতে অল্প আহারের ব্যবস্থা করে আনি। যশোদার আনতে গেল। এইবারে আহারের ব্যবস্থা করি বলে যশোদা চলে গেলেন। পুতনা দেখলেন এই তো সুযোগ। জয় শ্রী রাধে, রাধে রাধে। মায়েরা মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন যেন যেটা বলছি মা। এই তো সুযোগ, এই ফাঁকে আমি স্তনপান করাবো। যখন স্তন পান করাচ্ছে, ভগবান তো স্তন পান করছেন না। মায়েরা রাধে রাধে, জয় শ্রী রাধে। স্তন পান করছে না, প্রাণ পান করছে। আসল রূপ তো বেরোবে পুতনার এইবার। তার প্রাণ পান করছে। পুতনা বলছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ভগবান বলছে, আমি যা সহজে কারোর ধরি না, কিন্তু যাকে ধরি তাকে আমি সহজে ছাড়ি না। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। পুতনা বুকে চেপে ধরে, পুতনার বুকে চেপে ধরে রাক্ষসী চেহারা নিয়ে পালাতে শুরু করলো। সবাই হাঁ করে বিরল দৃশ্য দেখতে লাগলো। তার মানে কি, পুতনার যে রূপটা সেটা তো একটা রাক্ষসী রূপ, সেই রূপটা এসে গেছে। তখন একটা মানুষ আশ্চর্য হয়ে গেছে, সেই রাক্ষসী দেহ নিয়ে মানে ছেড়ে দে ছেড়ে দে বলছে আর দৌড়াচ্ছে আর চিৎকার করছে, নন্দরানী তোর সন্তানকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সবাই পিছন পিছন দৌড়াতে শুরু করলো, সবাই পিছন পিছন দৌড়াতে শুরু করলো। পুতনা ভাবলো যমুনা নদীর ওপারে লাফ দিয়ে পার হয়ে দাদা কংসের হাতে তুলে দেব। এতই কি সহজ? জয় শ্রী রাধে মায়েরা, এতই কি সহজ? প্ল্যান করেছি যমুনার ওপারে লাফ দেব আর কংসের হাতে দিয়ে দেব। এ তো সাধারণ বাচ্চা নয়, এটা হচ্ছে ভগবান। কংসের হাতে তুলে দেব, কিন্তু ভগবান এপারে পুতনার প্রাণ নিয়ে নিলেন। যমুনা পার হওয়ার আগেই পুতনার প্রাণ নিয়ে নিলেন। ধরাস করে মাটিতে আছাড় মেরে ফেললেন। সব দাস দাসী নন্দরানী এসে দেখলেন পুতনার বুকে বসে ভগবান খেলা করছে। ওই যে দেহটা রাক্ষসীর,
তাকে ধরাস করে ফেলে দিল। দিয়ে তার উপরে ভগবান খেলা করছে। তুলে নিয়ে যশোদার কোলে তুলে দিয়েছে। যশোদা বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার ছেলে কার কি ক্ষতি করেছে, তাই তার তার মারার চেষ্টা করছে। মা তো মা তো বলবেই যে আমার ছেলে কার এত ক্ষতি করেছে যে আমার ছেলেটাকে মারবে বলে এরকম করছে। মা তো জানে না যে ভগবান রাক্ষসী স্পর্শ করেছে, তাই তারা তাড়াতাড়ি ঘরে নিয়ে যেয়ে কুলদেবীকে প্রণাম করলেন। নন্দ মহারাজের কুলদেবীর নাম কি জানেন মায়েরা? নন্দ মহারাজের কুলদেবীর নাম কি? রাধে রাধে, জয় শ্রী রাধে। নাম হচ্ছে আনন্দী, আনন্দী বন্দি, আনন্দী বন্দি। প্রত্যেক গৃহস্থের কুলদেবী আর কুলদেবতা কুলগুরু আছে, তাদেরকে কখনো ত্যাগ করতে নেই। ত্যাগ করলে কি হয় না, সেই তারাও সেই গৃহস্থকে ত্যাগ করে আমাদের এই বংশে এই তিন দেবতার আশীর্বাদ ধন্য হয়ে ওঠে। আমাদেরও তো কুলদেবতা আছে, কুলগুরু আছে, সবই আছে। ভগবানদেরও যা ছিল মাগো আমাদেরও তাই আছে, কিন্তু আমরা এগুলো আমাদেরও মানতে হয়, সেটা বলছি। মা যশোদা শিশুকে নিয়ে গোমাতার কাছে যে লেজ দিয়ে মাথায় ও গায়ে বুলিয়ে ছাড় দিলেন। ছাড় বলতে মানে লেজটা বুলিয়ে দিলেন, ভালো করে ছেড়ে দিলেন। কোনো অস্পর্শ যদি স্পর্শ করে তাহলে এই প্রকার করতে এক এক একবার গোমাতা প্রদক্ষিণ করতে হবে। গোমাতা প্রদক্ষিণ করতে হয়। তার লেজ দিয়ে আহ, তার লেজ দিয়ে ঝাড় দিতে হবে। এই প্রকার ৭ বার করতে হবে, তাহলে কোনো দোষ স্পর্শ করলে তা কেটে যাবে। এটা এটা শাস্ত্রে বর্ণনা আছে। তারপর পঞ্চগব্য দিয়ে স্নান করতে হবে। আমাদের ভগবানকে বলছে একটা রাক্ষসী দেহ তো স্পর্শ করেছে, তা নন্দ রাজা চিন্তা করছে কি করলে কি করা যায়। এইবারে তারপর পঞ্চগব্য দিয়ে স্নান করাতে হবে। দই, দুধ, ঘি, গোমূত্র, গোমূত্র, গোমল দিয়ে স্নান করাতে হবে। মানে নন্দরানীকে বলছে সন্তানকে পঞ্চগব্য দিয়ে চান করাতে হবে। মা যশোদা তার শিশুকে সমস্ত কিছু করলেন। হে মধুসূদন, হে গোবিন্দ, হে নারায়ণ, হে শ্যামসুন্দর। মা এত ডাকছে সন্তানের জন্যে। জয় শ্রী রাধে, রাধা রানী কি জয়। দেখুন মায়ের আমরাও মা, আমরা যেরকম শিশুরে কত কিছু করে ডাকি শিশু ভালো হওয়ার জন্য, সেই নন্দরানীও তাই ওরকম করছে। আমার সন্তানকে ভালো রাখো। ভগবান শুনছেন আর খিলখিল করে হাসছেন। কেন, স্বয়ং ভগবান তো জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে খিলখিল করে হাসছেন যে মা আমার নাম করে আমার সুস্থ থাকার কথা বলছেন, মনে মনে বলছেন
মা আমার নাম করে আমারই সুস্থ থাকার কথা বলছেন। আমার মা বোঝে না তো আমি কে? তা আমার জন্যে আমার মা কত কামনা বাসনা করছে। আমার নাম করে আমার সুস্থ থাকার কথা বলছেন। এদিকে নন্দ বাবা ফিরে এসে দেখছেন পুতনার গা থেকে সুগন্ধি বার হচ্ছে। তখন পরীক্ষিত বর্ণনা করছেন, জয় শ্রী রাধে। মাগো, মন দিয়ে শুনবেন। এই কথাটা শুনলে কিন্তু আপনারা জানতে পারবেন জিনিসটা পরীক্ষিত কি বলছে। পরীক্ষিত বর্ণনা করছেন ভগবান যাকে স্পর্শ করে তার গা যত দুর্গন্ধ হোক, দুর্গন্ধ কেটে সুগন্ধি বার হয়। পরীক্ষিত বলছে ভগবান ছুঁয়েছে পুতনাকে, সেখানে কি করে দুর্গন্ধ বেরোবে? সেখানে তো সুগন্ধ বেরোবে না। ভগবান পুতনাকে উদ্ধার করে দিলেন এবং মাতৃলোকে পাঠিয়ে দিলেন। এই পুতনা কে ছিল? জয় শ্রী রাধে। এই পুতনা কে ছিল? পূর্ব জন্মে দিলে ছিলেন। এই পুতনা কে ছিলেন? পূর্ব জন্মে মহারাজ বলির কন্যা ছিল। পুতনা পূর্ব জন্মে কিন্তু বলির কন্যা ছিল। নাম ছিল রত্নমালা। মন দিয়ে শুনবেন মায়েরা, তার নাম ছিল রত্নমালা। ভগবান বামন রূপ ধরে যখন বলির বাড়ি ভিক্ষা করতে গেলেন, বামন রূপ ধরে বলির বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলেন, তখন রত্নমালা ভগবানকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ভাবছেন, আহা, কি সুন্দর এই বালক। বাৎসল্য ভাব ও যদি আশা আশার সন্তান হতো, বাৎসল্য ভাব যদি হলো, যদি আমার সন্তান হতো তাহলে আমি ওকে নিজের স্তন দুগ্ধ পান করাতাম। এত সুন্দর একটা বাচ্চা এসছে, তা রত্নমালা বলছে এত সুন্দর বাচ্চা, আমি যদি সন্তান রূপে পেতাম তাহলে ওকে আমি স্তন পান করাতাম বলছে। সন্তান তাহলে নিজের স্তন দুগ্ধ পান করাতাম। ভগবান তো অন্তর্যামী। ভগবান অন্তর্যামী, অন্তরে বলেছে রত্নমালা, ঠিক সেটাই ভগবান শুনেছে। ঠিক আছে, সেটাই তোমার মনের আশা পূরণ করব। মনে মনে কথা দিলেন, যা তোর ইচ্ছাই পূর্ণ হবে। ভগবান যখন বলির সবকিছু হরণ করলেন, রত্নমালা রেগে যেয়ে বলছেন যে এই সন্তান যদি আমার হতো তাহলে আমি স্তরে বিষ মাখিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতাম। দেখলেন, এত সুন্দর বাচ্চা হলে তাকে আমি স্তন পান করাতাম। এখন কিসের জন্য রাগ হলো? সবকিছু নিয়ে নিল হরণ করে ভগবান। তখন মনে মনে রাগ হলো যে আমার যতক্ষণ এত বড় ক্ষতি হলো, আমি ওকে বিষ স্তনে মাখিয়ে ওকে মারতাম, ওকে খাইয়ে মেরে ফেলতাম। এই জন্য ভগবান স্তন ও বিষ দুটোই পান করালেন। ভগবান অন্তর্যামী তো, ভগবান ওই জন্যই যে দুটোই মনের আশা ছিল সেই দুটোই করালেন, স্তন পান করালেন, আবার বিষও মাখালেন।
এবং মেরেও পুতনাকে ফেললেন। তাহলে মায়েরা বাবারা দেখলেন একটা পুতনা রাক্ষসীর ভগবান ভগবানের কাছে যা চেয়েছিল তাই করলো। তাই বলে ভগবানের কাছে চাইবেন, একটু হিসেব করে চাইবেন। মানে ভুল ভ্রান্তি চেয়ে ফেলবেন না। চেয়ে ফেললে বলা যায় না, তাহলে নিজেরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই ঈশ্বর হচ্ছে আমাদের বড় ভরসা। ঈশ্বর হচ্ছে ভগবান। জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম, জয় সীতানাথ, জয় রাধেশ্যাম, জয় নিতাই। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলে রাধে রাধে, প্রেম সে বলে রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় 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 রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ, জয়, জয় রাধে গোবিন্দ, জয়, জয় রাধে গোবিন্দ, জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে, 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 জয় 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 রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয়
জয় রাধে জয় শ্রীরাধে। শ্যামসুন্দর ভগবান কি জয়, রাধের শ্যাম কি জয়, বাকি বিহারি কি জয়, বাকি বিহারি লাল কি জয়। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ।